আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে শিখাবো কলাম ঢালাইয়ের আগে কিভাবে কিকার করে নেবেন। কিকার করার মূল কারণ হলো যে আমরা কলামটা করব, এই কলামের শলটা যেন ঠিক থাকে এবং অ্যাকুরেট মাপটা যেন পাওয়া যায়। কলাম বেঁকাতারা বা আমাদের যে ডিস্টেন্স, রুমের ডিস্টেন্স, এটার যে লেআউট এটা যেন চেঞ্জ না হয়। তো কিকার করার আগে কিকারের যে বক্সগুলো আছে এটা বানিয়ে নেবেন 5 ইঞ্চি বা 6 ইঞ্চি করে কাঠের কিকারগুলো বানানোর পরে এভাবে কলামের ভিতরে পরিয়ে দিবেন। পরানো হয়ে গেলে আপনারা এগুলোকে পেরেক দিয়ে ভালো করে আটকিয়ে নেবেন যাতে কোনো দিকে নড়াচড়া না করে। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের মিস্ত্রিরা এটা ভালো করে কাঠ দিয়ে আটকায়ে দিচ্ছে শক্ত করে, যাতে মশলা বের না হয় এবং মজবুত হয়। এরপরে চারপাশে পেরেক দিয়ে এটাকে শক্ত করে লাগিয়ে দেওয়া হবে। তো এভাবে লাগানোর পরে আপনারা চারপাশের শল দেখবেন, শলগুলো ঠিক আছে কিনা। যে শল বলি আমরা যেটাকে, ওটা ধরে চারপাশে দেখবেন যে কোনো পাশে কম বেশি আছে কিনা, তাহলে ওইভাবে ঠিক করে নেবেন। এবং রুম বাই রুম মাপ দিবেন এবং ড্রয়িংয়ে দেওয়া থাকবে কত ইঞ্চি লেআউট অনুযায়ী কত ইঞ্চি ভিতরে হবে, কত ইঞ্চি বাইরে হবে, 5 ইঞ্চি বা 10 ইঞ্চি কতটুকু কি ছাড়তে হবে। লেআউটের যে সুতা থাকবে ওই সুতাগুলো টানিয়ে নেবেন। ওই সুতা থেকেই আপনাদেরকে মাপ নিতে হবে এবং ওই অনুযায়ী কিকারগুলো সেন্টার করতে হবে। ওই সেন্টারগুলো যদি আপনাদের ভুল হয় তাহলে কিন্তু আপনাদের কলাম লেআউটের যে ডিজাইন ছিল ওটা কিন্তু আপনি অ্যাকুরেটলি পাবেন না। তো কিকারগুলো করার আগে আপনাদেরকে অবশ্যই ড্রয়িং অনুযায়ী সুতা টানিয়ে তারপর সেন্টার করে ড্রয়িংয়ের যে স্পেসিং ডিস্টেন্স আছে ওগুলো দেখে আপনারা ওইভাবে মাপ নিয়ে তারপর কিকারগুলো করবেন। এবং এগুলোর নিচে কিকার করার সময় অনেক সময় যে বিমটা থাকে, বিম অনেক সময় দেখা যায় যে উঁচু নিচু হয়, লেবেলিং ঠিক থাকে না, ফিনিশিং ঠিক থাকে না, যেগুলো নিচ থেকে ফাঁকা থাকে। তো এই কিকারের নিচে আপনারা অবশ্যই ফাঁকা জায়গাগুলো পেপার দিয়ে ঢুকিয়ে দেবেন। এই দেখতে পাচ্ছেন আপনারা সুতাগুলো, এই যে সুতা দেখতে পাচ্ছেন, এই সুতার একুরেটলি, এটা কিন্তু লেআউটের সুতা থেকে একুরেটলি আপনারা একবারে সোজা করে আমরা টানিয়ে নিয়েছি এবং ওইটা অনুযায়ী কিকারের কাঠগুলো বসানো হচ্ছে যাতে কিকার কোনো দিকে কম বেশি না যায়। আপনারা কিকার করার সময় অবশ্যই অনেক সতর্ক থাকবেন এবং